জীবনে শান্তি নেই রে ভাই, শান্তি নেই। একে ঘরে বইয়ের জ্বালা, তার উপর কানাচোদা শ্বশুর এখনো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে না। লেওড়া পৃথিবীর সব শ্বশুর গুলোকে হ্যান্ডেল মারছে, আমার শ্বশুরটারও কোনো রকম পাত্তা নেই। শালা দুদিন বাদ জামাই ষষ্ঠী, শান্তির ছেলেগুলোকে এখনো হুঁশ নেই যে জামাইগুলোকে নিমন্ত্রণ করতে হবে। আমার ঝুমা বৌদির মতো শাশুড়িটা শালা কত ভালো, কত আদর যত্ন করে। আর লেওড়া কানাচোদা কিপটে শ্বশুরটা এক পয়সাও খরচ করবে না, জীবনটা লেওড়া কন্ডমের মতো করে দিল। যতক্ষণ প্যাকেটের মধ্যে আছে কোটি টাকা দাম, পরে ইউজ করা হয়ে গেলে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। বিয়ের আগে বলেছিল যে বাবা তোমাকে একটা রয়্যাল এনফিল্ড দেবো। রয়্যাল এনফিল্ড তো দূরের কথা, শালা লেওড়া একটা রয়্যাল স্ট্যাগ পর্যন্ত যুদ্ধ না। এই লেওড়া শ্বশুর ফোন করেছে, মনে হয় জামাই ষষ্ঠী নিমন্ত্রণ পাক্কা। দাঁড়া কি বলে দেখি। হ্যাঁ বাবা বলুন। বলছে বাবা দুদিন বাদ তো জামাই ষষ্ঠী, তা তুমি আর পুটি জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল মনে করে চলে এসো কিন্তু। ও আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি সকাল বেলায় পৌঁছে যাব। আর বাবা কিছু মনে করো না যেন, এবছর তো তোমার প্রথম জামাই ষষ্ঠী, তাই মুরগি খাবে না খাসি খাবে? এই বাড়া শ্বশুর জিজ্ঞাসা করছে যে মুরগি খাবে না খাসি খাবে। আরে বাড়া বল খাসি, মটন খাবো মটন। বাবা আপনি ওই মটনটাই করে দিন, চিকেনটা যেন কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে। ওরে আমার চুতির ভাই রাজার বেটা, এমনি হয়ে নে আবার ইংরেজি মারাচ্ছে। নেহাত মেয়েটার মুখ চেয়ে এবছর তোকে নিমন্ত্রণ করতে হচ্ছে, তা না হলে তোকে আমি ভিটি তুলতাম না। তাহলে জামাই আমি এখন রাখছি বুঝলে। আর হ্যাঁ বেশি বেলা করবে না, তোমার শাশুড়ি মা কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। একদম চিন্তা করবেন না বাবা, আমার যেতে একটুও লেট হবে না। এই তোর আবার কি হলো, কাঁদছিস কেন? কাঁদবো না, তোর শ্বশুর তোকে নিমন্ত্রণ করে দিল, আর লাউড়া আমার বাঞ্চার শ্বশুর কি আমাকে ভুলে গেল, নিমন্ত্রণ করলো না। ওই দেখো, এতে কাঁদার কি আছে? তোর শ্বশুর নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে? লাউড়া আমার শ্বশুর তো নিমন্ত্রণ করেছে, তুই আমার সঙ্গে যাবি। তোর সঙ্গে যাব, তোর শ্বশুর আবার কিছু বলবে না তো? কি বলবে না বলা? বেশি চুদুর বুদুর করলে না ওর মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো লাউড়া। ভাই তুই কত ভালো, তুই আমার ছোটবেলাকার বন্ধু। আর লাউড়া হারামির বাচ্চা কিপটে শ্বশুর আমার দুঃখটা বুঝলো না। ঠিক আছে ওইসব বাদ দে, তুই আমার সঙ্গে জামাই ষষ্ঠী খেতে যাবে বুঝলি। Yeah, boy. কোথায় বেরিয়েছো? শ্বশুর বাড়ি যাচ্ছি পটল ভাজা খেতে। কানাচোদা জানো না আজ জামাই ষষ্ঠী? ও জানবে কি করে, ওর তো বিয়েই হয়নি, শ্বশুরই নেই। শ্বশুর বাড়ি যাবে কেন? নিজের প্যান্টের ভেতরে পটল আছে তো, খুলে ভেজে খেয়ে নেবো কাচোদা। পটল ভাজা খাবো না রে, তোর দিদিমার ঝোলা লাউ দুটো ভেজে খেয়ে নেবো রে লাউড়া। এখনো তো বিয়ে করিনিস, তা জামাই ষষ্ঠীর আদর তুই কি করে বুঝবি রে কেলানে? তা তুই তো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছিস সেটা নয় বুঝলাম, কিন্তু সঙ্গে করে এই হুলোটাকে নিয়ে যাচ্ছিস কেন? শ্বশুর মনে হয় নিমন্ত্রণ করেনি বুঝি? দেখ বাটা, বেশি উল্টো পাল্টা কথা বলবি না, না হলে এক্ষুনি কেলিয়ে সোজা করে দেবো লাউড়া। বাদ দে তো লাউড়ার কথা, কপালে তো কোনো মেয়ে জোটেনি, তাই শ্বশুর বাড়িরও মুখ দেখেনি। আমরা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি বলে লাউড়ার হিংসে হচ্ছে। এর সঙ্গে বেশি মুখ ঘাটিয়ে লাভ নেই, না হলে ওখানে আবার দেরি হয়ে যাবে। চ পালি চ। হুলোটাকে সামলে রাখিস ভাই, আবার দেখিস তোর শাশুড়িকে দেখি আবার হ্যান্ডেল না মেরে ফেলে। আরে জামাই বাবা জীবন এসে গেছে দেখছি, তা পুটি কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? আর এই বাবা জীবনটাই বা কে?
এ আমার বন্ধু বাবা, পুটির শরীরটা ভালো নেই, তাই আর ওকে নিয়ে এলাম না। বন্ধুর শ্বশুরটাও মারা গেছে, কালা ওষুধের জন্য বেচারা জামাই ষষ্ঠী খেতে পাচ্ছিল না, তাই আমি সঙ্গে করে নিয়ে এলাম। উদ্ধার করে ফেলেছো। একে মা মনসা, তার উপর ধুনোর গন্ধ। 750 টাকা কেজি খাসির মাংস। শুয়োরের বাচ্চা মেয়েটাকে নিয়ে আসে না, সঙ্গে করে বালের বন্ধুকে নিয়ে এসেছে। কি হলো বাবা, কিছু ভাবছেন নাকি? ও ও তেমন কিছু না। আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ভাব দেখো না, যেন রাজার বেটা। কই গো গিন্নি, তোমার হলো? জামাই বাবাজন এসে গেছে। এই যে হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি আছে। তুমি জামাই বাবা জীবনকে বসতে জায়গা দাও। থাক বাবা, এখন আর জায়গা দিতে হবে না, মায়ের তো এখনো রান্না বাকি আছে। আমরা বরং বাইরে থেকে একটু ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাই ঘুরে আসো।